আচ্ছা দেখ, তাহলে এখানে দেখ আমরা দুটো ভেক্টর স্পেস ফাইনাইট ডাইমেনশনাল ধরে নেব। সেই দুটো ভেক্টর স্পেস মনে কর ধরে নিচ্ছি ভি এবং ডব্লু। লেট ক্যাপিটাল ভি এবং ডব্লু বি ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস ধরে নিলাম ওভার এ ফিল্ড ক্যাপিটাল এফ। আচ্ছা, এবার ডাইমেনশন অফ ভিটা আমি এখানে ধরে নিচ্ছি অ্যান্ড অলসো ডিম ভি ইজ ইকাল টু ধরে নিচ্ছি মনে কর এন, অ্যান্ড ডিম ডব্লুটা ধরে নিচ্ছি মনে কর স্মল এম। আচ্ছা, এবার এখন একটা লিনিয়ার ম্যাপিং ডিফাইন করছি এইভাবে, লেট টি ভি থেকে ডব্লু, এটা একটা লিনিয়ার ম্যাপিং ধরলাম, বি এ লিনিয়ার ম্যাপিং, কারণ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ এ লিনিয়ার ম্যাপিং হেডিংটা দিয়েছি, এখানে তোকে একটা লিনিয়ার ম্যাপিং ধরে নিতেই হবে। আচ্ছা, এবার এখান থেকে দেখ বলবো আগের মতন করে আমি এখানে এই যে টি, এই লিনিয়ার ম্যাপিংটা ডিটারমাইন করতে পারবো এই যে অর্ডার বেসিস ভি এর, এই অর্ডার বেসিসের ওপরে বেস করে আমি টি লিনিয়ার ম্যাপিংটাকে ডিটারমাইন করতে পারবো। এবং সেই কারণে দেখ আমরা এইখানেতে ভি এর একটা অর্ডার বেসিস প্রথমে চুজ করে নেব, ঠিক আছে, এবং ভি এর অর্ডার বেসিস নেবো এবং তার সাথে সাথে ডব্লিউ এরও একটা অর্ডার বেসিস আমরা এখানে নেব। তাহলে এখান থেকে এবার বলছি দেখ যে লেট আলফা ওয়ান আলফা টু ডট ডট দিয়ে আলফা এন, এটাকে একটা অর্ডার বেসিস নিলাম, বি অ্যান অর্ডার বেসিস অফ ভি, ভালো করে শুনবি, বি অ্যান অর্ডার বেসিস অফ ভি, অ্যান্ড বিটা ওয়ান বিটা টু ডট ডট দিয়ে বিটা এম কেন ধরছি না, এখানে ডাইমেনশন অফ ডব্লুটা এম বলা হয়েছে আর ডিম ভিটা এন ধরেছি, তার মানে ভি এর অর্ডার বেসিসের মধ্যে এনটা ভেক্টর থাকবে, সেজন্য আলফা এন, আর এখানে তোর এমটা ভেক্টর ধরছি, বিটা ওয়ান বিটা টু বিটা এম, এটাকে ধরে নিচ্ছি বি অ্যান অর্ডার বেসিস অফ ডব্লু। হলো, ধরাধরি পর্বগুলো এখানে দেখ কমপ্লিট হলো। এবার আচ্ছা টি, এবার বলছি দেখ এখানে এই যে টি লিনিয়ার ম্যাপিংটা, সেই লিনিয়ার ম্যাপিংটা ডিটারমাইন করব বাই দ্য ইমেজেস, এই যে এই অর্ডার বেসিসের যে ভেক্টরগুলো রয়েছে এই ভেক্টরগুলোর ইমেজগুলো দ্বারা। এখানে বলছি দেখ এবার যে হেয়ার টি ইজ কমপ্লিটলি ডিটারমাইন্ড by the images t of alpha 1 t of alpha 2 ডট ডট দিয়ে t of alpha n, এই ইমেজগুলো দ্বারা টিটাকে কমপ্লিটলি ডিটারমাইন্ড হবে। আচ্ছা, এবার এইখান থেকে দেখ টি অফ আলফা ওয়ানটা ডব্লিউ এ বিলং করে, টি অফ আলফা টু টি অফ আলফা এন এগুলো সবই ডব্লিউ এতে বিলং করে। এখন এই ডব্লুর এলিমেন্টগুলো মানে ইচ অফ টি অফ আলফা আই ইন ডব্লু, সেগুলোকে তাহলে কি লেখা যাবে বল দেখি, না এই যে ডব্লিউ এর যে অর্ডার বেসিস ধরেছিস এই অর্ডার বেসিসের ভেক্টরগুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে আমরা লিখতে পারবো, যেহেতু টি অফ আলফা ওয়ান ডব্লিউতে বিলং করে, টি অফ আলফা টু টি অফ আলফা এন এগুলো সবই ডব্লিউতে বিলং করে। তাহলে এখান থেকে বলছি দেখ যে নাও ইচ অফ টি অফ আলফা আই, যেখানে ব্র্যাকেটে লিখছি আই ইজ ইকাল টু 1 2 3 ডট ডট দি এন, ইচ অফ টি অফ আলফা আই ইন ডব্লু ক্যাপিটাল ডব্লু, সেটা কি হবে না ইজ এ লিনিয়ার কম্বিনেশন। কার লিনিয়ার কম্বিনেশন আমরা লিখতে পারবো না ডব্লিউ এর যেটা অর্ডার বেসিস আছে সেই ভেক্টরগুলো, তার মানে ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ বিটা ওয়ান বিটা টু ডট ডট দিয়ে বিটা এম। তাহলে এখন আমি ধরে নিচ্ছি মনে কর যে লেট টি অফ আলফা ওয়ান সমান, আমি দেখ লিনিয়ার কম্বিনেশন আকারে লিখছি এখানে এ ওয়ান ওয়ান বিটা ওয়ান প্লাস এ ওয়ান টু বিটা টু
প্লাস ডট ডট দিয়ে এ সরি এটা হবে এ ওয়ান ওয়ান বিটা ওয়ান এ টু ওয়ান বিটা ওয়ান এ টু ওয়ান বিটা টু প্লাস এর পরেরটা হবে দেখ এ থ্রি ওয়ান বিটা থ্রি প্লাস ডট ডট দিয়ে এ এম ওয়ান বিটা এম। ঠিক আছে, যেখানে এ ওয়ান ওয়ান এ টু ওয়ান এ থ্রি ওয়ান এ এম ওয়ান এগুলো সবই কিন্তু ইউনিক স্কেলার্স ইন ক্যাপিটাল এফ। আচ্ছা, টি অফ আলফা টুটাকে লিখছি দেখ এইভাবে, এ ওয়ান ওয়ান হয়েছে, এবার এটাকে নিচ্ছি দেখ এ ওয়ান টু বিটা ওয়ান প্লাস এটা হবে দেখ এ টু টু বিটা টু প্লাস প্লাস এর পরেরটা যদি নিতাম তাহলে কত হতো এ থ্রি টু বিটা থ্রি প্লাস ডট ডট দিয়ে এ এম টু বিটা এম। আচ্ছা, টি অফ আলফা থ্রিটা যদি লিখি তাহলে বলতো সেটা কত হবে না, টি অফ আলফা থ্রিটা তাহলে দেখ এখান থেকে পাবি এ ওয়ান থ্রি বিটা ওয়ান প্লাস এ টু থ্রি বিটা টু প্লাস এ থ্রি থ্রি বিটা থ্রি প্লাস ডট ডট দিয়ে এ এম থ্রি বিটা এম। আচ্ছা, এইভাবে চলতে চলতে দেখ একদম শেষটা আমরা পাবো ডট ডট দিয়ে টি অফ আলফা থ্রি হলো, একদম শেষটা পাবো দেখ টি অফ আলফা এন। আচ্ছা, টি অফ আলফা এনটা দেখ আমাদের, তাহলে বল এখানে টি অফ আলফা এনটা কত ধরবো, টি অফ আলফা এন ইজ ইকাল টু এটা হবে দেখ তাহলে এ ওয়ান এন বিটা ওয়ান প্লাস এ টু এন বিটা টু প্লাস ডট ডট দিয়ে এ এম এন বিটা এম, এ এম এন বিটা এম, যেখানে কি বলবো না, যেখানে হোয়ার হোয়ার এআই জে, ঠিক আছে, এআই যেগুলো হচ্ছে আর ইউনিক স্কেলার্স ইন ক্যাপিটাল এফ। আচ্ছা, হুইচ আর এখান থেকে বলছি যেগুলো ডিটারমাইন করব, হুইচ আর ডিটারমাইন বাই দ্য অর্ডার বেসিস, বিটা ওয়ান বিটা টু ডট ডট দিয়ে বিটা এম। এই অর্ডার বেসিসটা দ্বারা ডব্লু কোডোমেন স্পেসের অর্ডার বেসিসটা দ্বারা ডিটারমাইন হবে। আচ্ছা, এখান পর্যন্ত আশা করি যতটা বললাম বোঝা গেছে সবারই। কিরে, যতটা বলা হলো প্রথম থেকে এখান পর্যন্ত ক্লিয়ার হলো সবারই? এবার দেখ যেটা করব এখন, এখান থেকে এবার ধরে নিচ্ছি যে লেট জাই ইজ ইকাল টু x1 alpha 1 প্লাস x2 alpha 2 প্লাস ডট ডট দিয়ে xn alpha n। এটাকে দেখ একটা আরবিট্রারি এলিমেন্ট ধরে নিচ্ছি, এখানে খেয়াল করে দেখ যা এটাকে লিখেছি কার আকারে না আলফা ওয়ান আলফা টু আলফা এন, মানে ভি এর যে অর্ডার বেসিসের ভেক্টরগুলো ছিল সেই ভি এর অর্ডার বেসিসের ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে জাইটাকে লিখেছি, তার মানে অবভিয়াসলি জাইটা কার এলিমেন্ট হবে, ভি এর একটা এলিমেন্ট হবে। লেট জাই ইজ ইকাল টু এটা বি অ্যান আরবিট্রারি এলিমেন্ট, এটা একটা আরবিট্রারি এলিমেন্ট ধরে নিচ্ছি অফ ভি, এবং তার সাথে বলছি অ্যান্ড লেট টি অফ জাই ইজ ইকাল টু আমরা ধরে নিচ্ছি ওয়াই ওয়ান বিটা ওয়ান প্লাস ওয়াই টু বিটা টু প্লাস ডট ডট দিয়ে ওয়াই এম বিটা এম। এরকম কেন ধরলাম না, জাইটা যদি ভি এর এলিমেন্ট হয় অবভিয়াসলি টি অফ জাইটা ডব্লিউ এর এলিমেন্ট হবে, এবং টি অফ জাইটা যদি ডব্লিউ এর এলিমেন্ট হয় তার মানে ডব্লিউর যে কোনো এলিমেন্টকে ডব্লিউ এর যে অর্ডার বেসিসটা ধরেছিলাম দেখ বিটা ওয়ান বিটা টু বিটা এম, এই অর্ডার বেসিসের ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে ডব্লিউ যে কোনো এলিমেন্টকে আমরা এক্সপ্রেস করতে পারবো। তাহলে যেহেতু অ্যাস জাইটা বিলং করছে ভি এতে, তার মানে টি অফ জাইটা বিলং করবে ডব্লিউতে,
এবং টি অফ জাইটা ডব্লিউতে বিলং করার জন্য ডব্লিউ এর যেটা অর্ডার বেসিস বিটা ওয়ান বিটা টু বিটা এম ধরেছিলাম, আমরা তাহলে এই ভেক্টরগুলো অর্ডার বেসিসের ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে আমরা টি অফ জাইটাকে এক্সপ্রেস করতে পারবো। তাহলে যেখানে বলবো এখানে দেখ এক্স ওয়ান এক্স টু এক্স এন গুলো এফ এ বিলং করে, ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই এম গুলো বিলং করে এফ এন। তাহলে এখানে পাশে লিখে নিচ্ছি হোয়ার x1 x2 ডট ডট দিয়ে xn বিলংস টু ক্যাপিটাল এফ অ্যান্ড y1 y2 ডট ডট দিয়ে ym এটাও বিলং করছে আমাদের কোথায় না, বিলংস টু ক্যাপিটাল এফ। হলো। আচ্ছা, এবার এখন দেখ এই অবস্থায় আমি মানটা এখানে বসাবো। নাও টি অফ জাই ইজ ইকাল টু তাহলে পাবো দেখ y1 ইন্টু আছে দেখ বিটা ওয়ান প্লাস ওয়াই টু বিটা টু প্লাস ডট ডট দিয়ে ওয়াই এম বিটা এম। তাহলে এখান থেকে লিখছি দেখ যে নাও টি অফ জাই সমান ওয়াই ওয়ান বিটা ওয়ান প্লাস ওয়াই টু বিটা টু প্লাস ডট ডট দিয়ে ওয়াই এম বিটা এম গিভস, তাহলে বাঁ দিকটায় রাখছি দেখ ওয়াই ওয়ান বিটা ওয়ান প্লাস ওয়াই টু বিটা টু প্লাস ডট ডট দিয়ে ওয়াই এম বিটা এম, আর এই দিকটায় লিখছি টি অফ জাই মানে হচ্ছে আমাদের x1 alpha 1 plus x2 alpha 2 plus ডট ডট দিয়ে xn alpha n। আচ্ছা, এবার দেখ টিটা যেহেতু লিনিয়ার ম্যাপিং, তাহলে এখান থেকে আমি বলতে পারবো এটা হয়ে যাবে x1 ইন্টু টি অফ আলফা 1 প্লাস x2 ইন্টু টি অফ আলফা 2 প্লাস ডট ডট দিয়ে xn ইন্টু টি অফ আলফা n। এটা লিখতে পারলাম কি করে না, অ্যাজ টি ইজ এ linear mapping, as t is a linear mapping। হলো। আচ্ছা, এবার এইখান থেকে এই অবস্থায় দেখ টি অফ আলফা ওয়ান টি অফ আলফা টু টি অফ আলফা এন এই মানগুলো বসাবো। এক্স ওয়ান ইন্টু টি অফ আলফা ওয়ানের মান হচ্ছে দেখ এ ওয়ান ওয়ান বিটা ওয়ান প্লাস এ টু ওয়ান বিটা টু প্লাস ডট ডট দিয়ে এ এম ওয়ান বিটা এম প্লাস এক্স টু ইন্টু টি অফ আলফা টু এর মান হচ্ছে আমাদের এ ওয়ান টু বিটা ওয়ান প্লাস এ টু টু বিটা টু প্লাস ডট ডট দিয়ে এ এম টু বিটা এম। আচ্ছা, প্লাস এরকমভাবে চলতে চলতে দেখ এক্সএন এর মানটা পাবো এক্সএন ইন্টু টি অফ আলফা এন মানে এ ওয়ান এন বিটা ওয়ান প্লাস এ টু এন বিটা টু প্লাস ডট ডট দিয়ে এ এম এন বিটা এম। আচ্ছা, এখান থেকে দেখ পরের লাইনে যেটা করব ইমপ্লাইজ বা সমান দিয়ে লিখছি, এখান থেকে বিটা ওয়ানটা কমন নেবো, তাহলে হবে এক্স ওয়ান এ ওয়ান ওয়ান প্লাস এক্স টু এ ওয়ান টু প্লাস এক্স থ্রি এ ওয়ান থ্রি প্লাস ডট ডট দিয়ে এক্স এন এ ওয়ান এন প্লাস বিটা টু কমন দিলে এক্স ওয়ান এ টু ওয়ান প্লাস এক্স টু এ টু টু প্লাস ডট ডট দিয়ে এক্স এন এ টু এন প্লাস ডট ডট দিয়ে এইভাবে বিটা এম কমন দিচ্ছি, তাহলে এটা হবে এক্স এন ইন্টু এক্স ওয়ান ইন্টু এ এম ওয়ান প্লাস এক্স টু ইন্টু এ এম টু প্লাস ডট ডট দিয়ে এক্স এন ইন্টু এ এম এন। হলো। আচ্ছা, বাঁ দিকে আমাদের রয়েছে, মাথায় রাখবি ওয়াই ওয়ান বিটা ওয়ান প্লাস ওয়াই টু বিটা টু প্লাস ডট ডট দিয়ে ওয়াই এম বিটা এম। এবার দেখ বিটা ওয়ান বিটা টু বিটা এম এটা কি ধরা হয়েছে বল? এটা ধরা হয়েছে দেখ ডব্লিউ এর একটা অর্ডার বেসিস ধরা হয়েছে। বেসিস হওয়া মানে এই যে সেটটা বিটা ওয়ান বিটা টু বিটা এম এই সেটটা অবশ্যই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট হবে। তাহলে বল দেখি এই যে লাস্ট লাইনটা পেলাম এই লাইনটা থেকে সেক্ষেত্রে কি ইমপ্লাই করবে? হ্যাঁ, তার জন্য তোকে এই যে বাঁ দিকের এই জিনিসটাকে
তোকে কি করতে হবে, ডান দিকে নিয়ে আসতে হবে, বা ডান দিকের জিনিসটাকে বাঁ দিকের দিয়ে নিয়ে আসতে হবে। খেয়াল করে দেখ, এখানে বিটা ওয়ান বিটা টু বিটা এম কমন নিয়েছি, আবার এদিকেও আমাদের বিটা ওয়ান বিটা টু আছে। তা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টের ডেফিনেশন অ্যাপ্লাই করার জন্য তোকে তো কী রাখতে হয়, ডান দিকটা তো থিটা রাখতে হয়। C1 আলফা ওয়ান প্লাস C2 আলফা টু প্লাস ডট ডট দিয়ে Cn আলফা এন সমান থিটা ইমপ্লাই করে C1 সমান C2 সমান Cn সমান 0 লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে। তো এখানেও তোকে কি করতে হবে, একই রকমভাবে এই যে x1 a11 প্লাস x2 a12 প্লাস xn a1n মাইনাস y1 টোটালটা ইন্টু বিটা ওয়ান প্লাস x1 ইন্টু a21 প্লাস x2 a22 প্লাস ডট ডট দিয়ে xn a2n মাইনাস y2 টোটালটাকে ফার্স্ট ব্র্যাকেটে ঘিরে বিটা টু প্লাস x1 am1 প্লাস x2 am2 প্লাস ডট ডট দিয়ে an xn amn মাইনাস ym টোটালটা ইন্টু বিটা এম সমান থিটা। তাহলে বিটা ওয়ান বিটা টু বিটা এম লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইমপ্লাই করবে। এবার এখান থেকে লিখছি দেখ যে সিন্স, এই জায়গাটা বইতে স্টেপ জাম আছে, সিন্স বিটা ওয়ান বিটা টু ডট ডট দিয়ে বিটা এম ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আমি আর এখান থেকে বাঁ দিকে নিয়ে যাচ্ছি না, একবারে লিখে দিচ্ছি, ঠিক আছে। এটা যেহেতু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, প্রথমে কিন্তু আগে এই যে টার্মটা, ঠিক আছে, ওয়াই ওয়ান বিটা ওয়ান প্লাস এটাকে তোকে এইদিকে নিয়ে এসে বিটা ওয়ান কমন দিয়ে লিখতে হবে। তারপরে যেহেতু বিটা ওয়ান বিটা টু বিটা এম লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এই ভেক্টরগুলো যে কোএফিসিয়েন্টগুলো আছে, তাই এই ভেক্টরের কোএফিসিয়েন্ট কোনগুলো না x1 a11 প্লাস x2 a12 প্লাস ডট ডট দিয়ে xn a1n মাইনাস y1, তাহলে সেই কোএফিসিয়েন্টটা নিশ্চয়ই কি হবে, 0 হবে। কি রে, বোঝা যাচ্ছে তো কি বলতে চাইছি আমি? তাহলে এখান থেকে দেখ সেক্ষেত্রে কি লিখতে পারবো না, দেওয়ার পর y1 সমান তাহলে হয়ে যাচ্ছে দেখ x1 a11 প্লাস x2 a12 প্লাস x3 a13 প্লাস ডট ডট দিয়ে xn a1n হবে এই লাইনটা। আচ্ছা, ঠিক একই রকমভাবে তারপরেরটা দেখ, বিটা টু কমন নিয়ে যে কোএফিসিয়েন্টটা পাবি, সেই কোএফিসিয়েন্টটাকে যদি 0 করে দিস, তাহলে তো দাঁড়াবে দেখ y2 সমান x1 a21 প্লাস x2 ইন্টু a22 প্লাস ডট ডট দিয়ে xn a2n। আচ্ছা, এইভাবে দেখ চলবে, ডট ডট দিয়ে একদম শেষটা দেখ ym পাবি। তাহলে ওয়াই এমটা কত হবে দেখ এখানে, না এই জিনিসটাই লিখতে পারবো দেখ এ এম ওয়ান এক্স ওয়ান প্লাস এ এম টু এক্স টু প্লাস এ এম থ্রি এক্স থ্রি প্লাস ডট ডট দিয়ে এ এম এন এক্স এন, সরি এ এটা হবে তোর এ এম এন, হ্যাঁ এ এম এন এক্স এন এটাই আসবে। আচ্ছা, তাহলে দেখ আমরা বিটা ওয়ান বিটা টু বিটা থ্রি ডট ডট দিয়ে বিটা এমটাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট করে এটা পেলাম। এবার এই জিনিসটাকেই দেখ ম্যাট্রিক্স ফর্মে লিখবো কিভাবে, না এখান থেকে পরের লাইনে লিখছি দেখ দ্যাট ইজ বাঁ দিকটাকে দেখ ম্যাট্রিক্স চিহ্ন দিয়ে লিখতে পারি ওয়াই ওয়ান ওয়াই টু ডট ডট দিয়ে ওয়াই এম সমান এদিকটা দেখ হয়ে যাবে এ ওয়ান ওয়ান এ ওয়ান টু ডট ডট দিয়ে এ ওয়ান এন a21 a22 ডট ডট দিয়ে a2n। এইভাবে চলতে চলতে দেখ এটা পাবো এ এম ওয়ান এ এম টু ডট ডট দিয়ে এ এম এন, এই টোটাল জিনিসটা ইন্টু ম্যাট্রিক্স চিহ্ন দিয়ে হয়ে যাবে এক্স ওয়ান এক্স টু ডট ডট দিয়ে এক্স এন। খেয়াল করে দেখ এইটার সাথে এটা গুণ কর, এটা কত বাই কত অর্ডারের ম্যাট্রিক্স, এটা একটা কত বাই কত অর্ডারের ম্যাট্রিক্স, আর বলবার ক্ষমতা নেই, এম ক্রস এন অর্ডারে। আর এইটা কত বাই কত অর্ডারের ম্যাট্রিক্স, কিরে এইটা কত বাই কত অর্ডারের ম্যাট্রিক্স এটা বলা যাচ্ছে না। এন ক্রস ওয়ান অর্ডারে, এনটা রো আছে একটা কালাম আছে, তাহলে আমরা এই দুটোকে গুণ করলে সেটা যেটা পাবো সেটা কত বাই কত অর্ডারের ম্যাট্রিক্স হবে,
এই দুটো গুণ করলে তাহলে যেটা আসবে সেটা একটা এম ক্রস ওয়ান অর্ডারের ম্যাট্রিক্স, এবং এই বাঁ দিকের এই ম্যাট্রিক্সটাও একটা এম ক্রস ওয়ান অর্ডারের ম্যাট্রিক্সই হয়েছে। এমটা রো আছে আর একটাই কালাম আছে। তাহলে এই জিনিসটাকে আমি লিখে নিতে পারবো, দ্যাট ইজ ক্যাপিটাল ওয়াই ইজ ইকাল টু এ এক্স। যেখানে বলবো তাহলে কি না, হয় আর ক্যাপিটাল এ, মানে এই যে ম্যাট্রিক্সটা পেয়েছি, হয় আর ক্যাপিটাল এ ইজ ইকাল টু এ আই জে এম ক্রস এন, কমা ক্যাপিটাল এক্স ইজ দ্য, এক্সটা হয়ে যাবে কোঅর্ডিনেট ভেক্টর, ক্যাপিটাল এক্স ইজ দ্য কোঅর্ডিনেট ভেক্টর অফ অ্যান আরবিট্রারি এলিমেন্ট, এক্সটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেট ভেক্টর অফ অ্যান আরবিট্রারি এলিমেন্ট, of an arbitrary element xi in capital V relative to the ordered basis, relative to the ordered basis, relative to the ordered basis alpha 1 alpha 2 dot dot দিয়ে alpha n। এই জিনিসটা অলরেডি বলা হয়েছে কোঅর্ডিনেট ভেক্টর কথাটা, কোঅর্ডিনেট ভেক্টর কথাটা আগে পেয়েছিলি, কোথায় পেয়েছিলি কোঅর্ডিনেট ভেক্টর? কোঅর্ডিনেট ভেক্টর এই কথাটা আগে কোথায় পেয়েছিলি? কোঅর্ডিনাইজেশন অফ ভেক্টর পড়ানো হয়নি? আলফা ইজিক্যাল টু, এই যে মনে করো 1 3 1 এরকম একটা ভেক্টর আর কিউবের আছে, এর কোঅর্ডিনেট ভেক্টর আলফা সমান 1 3 1 এ বার করতে হতো রিলেটিভ টু দ্য অর্ডার্ড বেসিস ক্যাপিটাল বি সমান আলফা 1 আলফা 2 আলফা 3, যেখানে আলফা 1 এর মান আলফা 2 এর মান আলফা 3 এর মান দেওয়া থাকতো, এবং এই যে আলফা ভেক্টরে যেটা কোঅর্ডিনেট ভেক্টর রিলেটিভ টু দ্য অর্ডার বেসিস, সেটা কি আলফা সাফিক্সে ক্যাপিটাল বি সিম্বল দিয়ে এক্সপ্রেস করা হতো, বলা হয়নি? তো এইখানে সেই ক্যাপিটাল এক্সটাই হচ্ছে কোঅর্ডিনেট ভেক্টর, একটা আরবিট্রারি ভেক্টর এলিমেন্ট যাই ইন ভি এর রিলেটিভ টু দ্য অর্ডার বেসিস আলফা 1 আলফা 2 আলফা n। ঠিক একই রকম ভাবে এই যে y1 y2 y3 ডট ডট দিয়ে ym, যেটাকে ক্যাপিটাল ওয়াই বলেছি, তাহলে এই ক্যাপিটাল ওয়াইটা কার কোঅর্ডিনেট ভেক্টর হবে? ক্যাপিটাল এক্সটা যদি যাই এলিমেন্টার কোঅর্ডিনেট ভেক্টর হয় রিলেটিভ টু দ্য অর্ডার্ড বেসিস আলফা টু আলফা n, and capital Y is the coordinate vector, capital Y is the coordinate vector কার না, of T of xi, capital Y is the coordinate vector of T of xi কোথায় না, in capital W, T of xi এর কোঅর্ডিনেট ভেক্টর হবে in capital W, কার অর্ডার বেসিসের রেসপেক্টে না, W এর যেটা অর্ডার বেসিস ছিল রিলেটিভ টু দ্য অর্ডার বেসিস, relative to the ordered basis, relative to the ordered basis beta 1 beta 2 ডট ডট দিয়ে বিটা m। এবার এই যে y সমান ax, এটাকে এক নাম্বার যদি নাম দিই, এই এক নাম্বারটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন কার না, ওই টি ভি থেকে ডব্লিউ লিনিয়ার ম্যাপিংটা। তাহলে এখানে বলছি যে হেয়ার 1 ইজ দ্য ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, 1 is the matrix representation, 1 is the matrix representation of the linear mapping, of the linear mapping TV থেকে W relative to, এখানে দুটো অর্ডার বেসিস অবশ্যই দিয়ে দেবে, ডোমেন এবং কোডোমেন স্পেসের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে যখন অঙ্কগুলো বার করতে দেবে তখন কিন্তু ডোমেন এবং কোডোমেন স্পেসের অর্ডার বেসিসগুলো অবশ্যই দেওয়া থাকবে। রিলেটিভ টু দ্য অর্ডার বেসিস, relative to the chosen ordered basis, chosen ordered basis of V and W,
অফ ভি অ্যান্ড ডব্লিউ। তাহলে এই ওয়াই ইজ ইকাল টু এ এক্স এটাই হয়ে যাচ্ছে আমাদের টি ভি থেকে ডব্লিউ এই লিনিয়ার ম্যাপিংটা রিকোয়ার্ড ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা রিলেটিভ টু দ্য চুজেন অর্ডার বেসিস অফ ভি অ্যান্ড ডব্লিউ। এবার এখন এই অবস্থায় দেখ যাইটাকে যদি আমি ধরে নিই, যাই এলিমেন্টটাকে যদি ধরে নিই আমি আলফা জে, ইফ যাই ইজ ইকাল টু আলফা জে, তাহলে বল সেক্ষেত্রে কি বলতে পারবো? এই যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা বললাম এখান থেকে তাহলে তখন কি লিখতে পারবো? যায়ের মানটা যদি পার্টিকুলারলি আলফা জে এর সাথে সমান হয়ে যায় তাহলে আমরা এই যে যাই ইজ ইকাল টু এক্স ওয়ান এক্স টু ডট ডট দিয়ে ধরেছিলাম এখানে, এই যে লাইনটা যাই ইজ ইকাল টু এক্স ওয়ান আলফা ওয়ান প্লাস এক্স টু আলফা টু প্লাস ডট ডট দিয়ে এক্স এন আলফা এন বি অ্যান আরবিট্রারি এলিমেন্ট অফ ভি। তাহলে যাইয়ের মানটা আলফা জে এর সাথে যদি সমান হয়, এবার এই এক্স ওয়ান এক্স টু এক্স এন এগুলোর পরিচয় কী ছিল? না এগুলোর পরিচয় ছিল ফিল্ডের এলিমেন্ট, তার মানে তারা স্কেলার ছিল। তাহলে যাইয়ের মানটা আলফা জে হওয়া মানে, শুধু আলফা জে হওয়া মানে, তার মানে এই যে এক্স ওয়ান স্কেলারের মান এটাকে জিরো হতে হবে, এক্স টু এই স্কেলারটার মান জিরো হতে হবে, এক্স থ্রি এই স্কেলার জিরো হতে হবে, ডট ডট দিয়ে আপ টু কত অবধি জিরো হতে হবে? না এক্স জে মাইনাস ওয়ান এটাও জিরো হতে হবে। কিন্তু এর পরের যে স্কেলার মানে আমি যেটা বলতে চাইছি এক্স ওয়ান সমান এক্স টু সমান ডট ডট দিয়ে সমান এক্স জে মাইনাস ওয়ান জিরো হতে হবে। আর কি হতে হবে? না এক্স জে এর মানটা হতে হবে দেখ ওয়ান, কারণ এক্স জেটা যদি ওয়ানের সাথে সমান না হয় যে তম স্কেলারটা, তাহলে এক্স জে ইন্টু আলফা জে আছে, তাহলে এক্স জে এক্স জেটা সমান জিরো হয়ে গেলে মানে আলফা জে কোএফিসিয়েন্টটা জিরো হয়ে গেলে তখন আর বাঁ দিকটা আলফা জে থাকবে না। তাহলে এই যে যাই ইজ ইকাল টু আমরা যেটা লিখেছি যাই ইজ ইকাল টু এক্স ওয়ান আলফা ওয়ান প্লাস এক্স টু আলফা টু প্লাস ডট ডট দিয়ে একটা টাইমে তো পাবো এরকম এক্স জে মাইনাস ওয়ান আলফা জে মাইনাস ওয়ান প্লাস এক্স জে আলফা জে প্লাস এক্স জে প্লাস ওয়ান আলফা জে প্লাস ওয়ান প্লাস ডট ডট দিয়ে এক্স এন আলফা এন। এবার জায়ের মানটা এই যে জায়ের যে রিপ্রেজেন্টেশনটা লিখেছি এখানে, তাহলে জায়ের মানটা আলফা জের সাথে সমান হওয়া মানেই কি বোঝাচ্ছে? না আলফা জে যেটা কোএফিসিয়েন্ট মানে এক্স জেটা শুধু ওয়ান হবে আর এক্স জে বাদ দিয়ে বাকি সমস্তগুলো জিরো হয়ে যাবে স্কেলারগুলো। সেটাই বলা হয়েছে যে যদি যাই ইজ ইকাল টু এক্স জে আলফা জে হয় তাহলে সেক্ষেত্রে এক্স ওয়ান সমান এক্স টু সমান আপ টু ডট ডট দিয়ে এক্স জে মাইনাস ওয়ান জিরো হবে, কমা এক্স জে ইজ ইকাল টু ওয়ান হবে, কমা আবার এক্স জে প্লাস ওয়ান থেকে আপ টু ডট ডট দিয়ে সমান ডট ডট দিয়ে এক্স এন ইজ ইকাল টু এগুলো আবার জিরো হবে। তাহলে সেটা যদি হয় তাহলে আমরা সেক্ষেত্রে দেখ যে ম্যাট্রিক্সটা পেয়েছিলাম, ঠিক আছে, ম্যাট্রিক্সটা মানে এ ওয়ান ওয়ান এ ওয়ান টু ডট ডট দিয়ে যে তম স্কেলারের মানটা লিখছি যে তম স্কেলারের কালামটা কত হবে? না এ ওয়ান জে আবার ডট ডট দিয়ে হবে এ ওয়ান এন এ টু ওয়ান এ টু টু ডট ডট দিয়ে পাবি এ টু জে আবার ডট ডট দিয়ে হবে এ টু এন। এইভাবে চলতে চলতে শেষটা হবে এ এন ওয়ান এ এন টু ডট ডট দিয়ে এ এন জে, সরি এটা এম হবে এ এম ওয়ান এ এম টু এ এম জে ডট ডট দিয়ে আবার হবে এ এম এন। তাহলে তার সাথে গুণ থাকবে কি? না তার সাথে গুণ থাকছে জিরো 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 ডট ডট দিয়ে ওয়ান, মানে যে তম এক্স এর মানটা ওয়ান লিখলাম ডট ডট দিয়ে আবার জিরো হয়ে যাবে। তাহলে এইটাকে যখন গুণ করবি তখন কি পাবি বল? এটাকে গুণ করলে সমান কত আসবে? কিরে এইটার সাথে এইটা গুণ করলে তখন কত আসবে? এটার সাথে এটা গুণ করলে এ ওয়ান ওয়ান ইন্টু জিরো মানে জিরো, এ ওয়ান টু ইন্টু জিরো এটাও জিরো, প্লাস ডট ডট দিয়ে এ ওয়ান জে ইন্টু ওয়ান মানে এটা তোর হয়ে যাচ্ছে কত?
A1J প্লাস তারপরেগুলো আবার সব জিরো হয়ে যাবে। তার মানে এখানে থাকবে দেখ A1J A2J ডট ডট দিয়ে এ কত হবে AMJ, এইটা থাকবে পড়ে। এবং এই জিনিসটা মানেই বলা হয়েছিল কি এর বাঁ দিকটা কি ছিল Y1 Y2 ডট ডট দিয়ে YM, তাহলে সেক্ষেত্রে Y1 Y2 ডট ডট দিয়ে YM সমান এইটা। তার মানে সেক্ষেত্রে Y1টা A1J এর সাথে সমান, Y2টা A2J এর সাথে সমান, YMটা AMJ এর সাথে সমান হচ্ছে। তাহলে এখান থেকে যদি জায়ের মানটা আলফা জের সাথে সমান যদি হয় তাহলে এখান থেকে বলতে পারবো কি না দেন x1 ইজিক্যাল টু x2 ইজিক্যাল টু ডট ডট দিয়ে xj মাইনাস 1 ইজিক্যাল টু 0। আর কি হবে না কমা xj ইজিক্যাল টু বলবো 1 কমা xj প্লাস 1 সমান xj প্লাস 2 সমান ডট ডট দিয়ে xn সমান আবার এটা 0 হয়ে যাবে। অ্যান্ড আমরা y1টা তখন পেয়ে যাব কত না A1J, y2টা পেয়ে যাব A2J ডট ডট দিয়ে ymটা পেয়ে যাব আমরা AMJ, এই মানগুলো পেয়ে যাব এবং সেটা কিভাবে পাবো দেখানো হলো। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি না এই যে টি অফ আলফা যে এর যে কোঅর্ডিনেট ভেক্টরটা, যেটা কোঅর্ডিনেট ভেক্টর মানে কোনটা বলেছি টি অফ আলফা, যেটা কার কোঅর্ডিনেট ভেক্টর বলেছি এই যে টি অফ আলফা যে এই যে লিখেছি y ইজ দ্য কোঅর্ডিনেট ভেক্টর অফ টি অফ জাই মানে তো আলফা জে, তাহলে ওয়াইটা হচ্ছে কোঅর্ডিনেট ভেক্টর অফ টি অফ আলফা জে ইন ডব্লিউ রিলেটিভ টু দ্য অর্ডার বেসিস বিটা 1 বিটা 2 বিটা m। তাহলে সেক্ষেত্রে দ্য কোঅর্ডিনেট ভেক্টর অফ টি অফ আলফা জে, এই টি অফ আলফা জে কোঅর্ডিনেট ভেক্টর রিলেটিভ টু দ্য অর্ডার বেসিস বিটা 1 বিটা 2 বিটা m, সেটা কি পেয়ে গেলাম সেটাই তো আমাদের y এলো। আবার y মানে কোনটা না ক্যাপিটাল Y মানেই দেখ পেয়েছি y মানি পেয়েছি A1J A2J ডট ডট দিয়ে AMJ। তাহলে কি বলতে পারবো না এর যে কোঅর্ডিনেট ভেক্টরটা টি অফ আলফা জের যে কোঅর্ডিনেট ভেক্টরটা রিলেটিভ টু দ্য অর্ডার বেসিস বিটা 1 বিটা 2 ডট ডট দিয়ে বিটা m, এই অর্ডার বেসিসের রেসপেক্টে এর কোঅর্ডিনেট ভেক্টরটা সেটা কোনটা হয়ে গেল না ক্যাপিটাল Y সমান এইটা। এবার এই জিনিসটা কি এই জিনিসটা নাথিং বাট এ ম্যাট্রিক্সের দেখ যে তম কালামটা, এই যে এইটা ফার্স্ট কালাম আমাদের এ ম্যাট্রিক্সের, এটা সেকেন্ড কালাম, আর এইখানে যে তম কালামটা লেখা নেই, যে তম কালামটা যদি লিখি এখানে ম্যাট্রিক্সটাতে তাহলে দাঁড়াবে কত A1J, এর তলার এলিমেন্টটা হবে দেখ A2J, এইরকম ভাবে দেখ ডট ডট দিয়ে পাবি কত AMJ। তার মানে সেক্ষেত্রে কি হচ্ছে না টি অফ আলফা জের যে কোঅর্ডিনেট ভেক্টর রিলেটিভ টু দ্য অর্ডার বেসিস বিটা 1 বিটা 2 বিটা m হুইচ ইজ নাথিং বাট দ্য jth কলাম অফ দ্য ম্যাট্রিক্স ক্যাপিটাল এ, যেটা হচ্ছে কোনটা না দেখ এইটা A1J A2J ডট ডট দিয়ে AMJ। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কি না দেয়ারফর দ্য কোঅর্ডিনেট ভেক্টর the coordinate vector of T of alpha j relative to the ordered basis beta 1 comma beta 2 comma dot dot দিয়ে beta m, তাহলে সেটা কি হয়ে গেল না is given by the jth column of the matrix capital A সমান A11 A12 ডট ডট দিয়ে A1n A21 A22 ডট ডট দিয়ে 2n আর AM1 AM2 ডট ডট দিয়ে AMN। ঠিক একই রকম ভাবে তোকে যদি বলতো যে
টি অফ আলফা যে কোঅর্ডিনেট ভেক্টর না বার করে তোকে যদি বার করতে বলতো টি অফ আলফা 2 এর কোঅর্ডিনেট ভেক্টর বার করতে রিলেটিভ টু দ্য অর্ডার বেসিস বিটা 1 বিটা 2 বিটা এম, তাহলে সেটা কি হতো না, তাহলে তখন এই এ ম্যাট্রিক্সটা সেকেন্ড কলামটা মানে A12 A22 AM2 এই সেকেন্ড কলামটা তখন হয়ে যেত কি না টি অফ আলফা 2 এর কোঅর্ডিনেট ভেক্টর রিলেটিভ টু দ্য অর্ডার বেসিস বিটা 1 বিটা 2 বিটা এম। এবার এইখানে এই যে ম্যাট্রিক্সটা পেলাম ক্যাপিটাল এ সমান ওয়াই ইজ ইকাল টু এ এক্স এ ক্যাপিটাল এ ম্যাট্রিক্সটা যেটা আমাদের এস ছিল, এবার এই ম্যাট্রিক্সটা কি বলা হচ্ছে দ্য ম্যাট্রিক্স অ্যাসোসিয়েটেড উইথ দ্য লিনিয়ার ম্যাপিং ক্যাপিটাল টি, এবং এই ম্যাট্রিক্সটাকে অলসো বলা হয় ম্যাট্রিক্স অফ ক্যাপিটাল টি রিলেটিভ টু দ্য চুজেন অর্ডার বেসিস অফ ক্যাপিটাল ভি অ্যান্ড ডব্লিউ। তাহলে এখান থেকে বলে দিচ্ছি যে হেয়ার দ্য ম্যাট্রিক্স ক্যাপিটাল এ, here the matrix capital A এটাকে বলা হচ্ছে কি না is said to be the matrix associated কার সাথে না with the linear mapping capital T, with the linear mapping capital T relative to বা with respect to chosen ordered basis of V and W, chosen ordered basis of V and W। কেন chosen ordered basis of V and W বলছি না, এখানে প্রথমেই দেখ আমরা V আর W এর অর্ডার বেসিসগুলোকে চুজ করে নিয়েছিলাম থিওরিটা যখন বললাম, সেই জন্য এখানে এই কথাটা লিখছি বিটা 1 বিটা 2 বিটা এমটা ডব্লিউ এর অর্ডার বেসিস চুজ করে নিয়েছিলাম আর ভি এর অর্ডার বেসিসটা চুজ করে নিয়েছিলাম আলফা 1 আলফা 2 আলফা এন, যেটা তোদের কোশ্চেনেতে প্রোভাইড করে দেওয়া থাকবে। ভি এবং ডব্লিউ এর চুজেন অর্ডার বেসিসগুলো তোকে দিয়ে দেওয়া থাকবে, দিয়ে ওই চুজেন অর্ডার বেসিসের রেসপেক্টে তোকে কি বার করতে বলবে না টি ভি থেকে ডব্লিউ একটা লিনিয়ার ম্যাপিংয়ের ম্যাট্রিক্সটা বার করতে বলবে, যেটাকে ক্যাপিটাল এ বলছি। এই ম্যাট্রিক্সটাই তোকে প্রশ্নেতে বার করতে বলবে, যেখানে তোকে ভি এবং ডব্লিউ এর চুজেন অর্ডার বেসিসগুলো দেওয়া থাকবে। এবং এখানে যে কথাটা বললাম এই ম্যাট্রিক্সটাকে ইজ অলসো কল্ড দ্য ম্যাট্রিক্স অফ টি রিলেটিভ টু দ্য চুজেন অর্ডার বেসিস অফ ভি অ্যান্ড ডব্লিউ। তাহলে দেখ এইখানে থিওরিটা কমপ্লিট হলো, দেখ বোঝা গেল কিনা।